তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করবো, সেটা হচ্ছে পাইথনের বেসিক। মানে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজের বেসিক যত কিছু আছে তা আমরা সম্পূর্ণ শিখবো। তো প্রোগ্রামিং সম্পর্কে মেবি সবারই কম বেশি ধারণা আছে। তো প্রোগ্রামিং সম্পর্কে যদি এক লাইনে যদি প্রোগ্রামিং কি এটা বলতে গেলে বুঝে যে প্রোগ্রামিং মানেই হচ্ছে আদেশ করা, যে আপনি কোনো ইলেকট্রনিক ডিভাইসকে একটা নির্দেশ দেবেন, যে যা ইচ্ছা তার নির্দেশ দেবেন, সেটা ও যেন করতে পারে, এটাই জাস্ট প্রোগ্রামিং। তো আজকে আমরা পাইথন করব। তো পাইথন শেখার জন্য আমাদের প্রথমে পাইথন ইনস্টল থাকতে হবে ডেস্কটপে। তো পাইথন ইনস্টল করার জন্য python.org/downloads যাবে, এখানে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করা যাবে। তো এটা সাধারণ যে ডেস্কটপ সফটওয়্যার আমরা ইনস্টল করি ওরকমই। তারপর যে কোনো একটা আইডি, এখানে কোনো কোড এডিটর ইউজ করতে পারবে, ভিএস কোড বা সাবলাইম টেক্সট বা যে কোনো কিছু পাইথন ইউজ করতে পারবে। আর যদি এক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, যদি পাইথন ইনস্টল করতে অথবা কোড এডিটরে কোড রান হচ্ছে না, তাহলে একটা অনলাইন কোড এডিটর ইউজ করতে হবে, সেটা হচ্ছে wepper.it। এখান থেকে স্টার্ট কোডিংয়ে যাবে, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন, তারপর সি++, সবগুলো ইউজ করতে পারবে। তো এই যে এখানে সি++ দেওয়া, পাইথন দিয়ে ইউজ করবো। তো আমরা ভিএস কোডে শুরু করবো। তো আজকে একেবারে শুরু। তো আমি এখানে কিছু লিখে রাখছি যে কীভাবে আমার টিউটোরিয়ালগুলো করবো। তো প্রথমে একটা নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। তো আমি নাম দিলাম hello.py। এটা আমাদের প্রথম কোডে যে আমরা রাখবো। তো পাইথনের তো প্রথমে আমাদের এখানে সিলেবাসে দেওয়া আছে যে প্রথমে প্রিন্ট হ্যালো ওয়ার্ড। তো আমরা প্রথমে চাই যে কোনো কিছু আমাদের কনসোলে বা প্রোগ্রামে কোনো কিছু একটা আউটপুট দেখাক। তো আউটপুট আমরা দেওয়ার জন্য পাইথনে যে বিল্ট ইন যে ফাংশন আছে সেটা হচ্ছে প্রিন্ট। শুধু আমার প্রিন্ট রেখে এখানের মধ্যে যদি একটা ডাবল কোট অথবা সিঙ্গেল কোট যেটাই ইউজ করা যায়, দুইটাই ইউজ করা যায়। তো আমি সিঙ্গেল কোটের মধ্যে যদি দেখি হ্যালো ওয়ার্ল্ড, তো এটা যদি আমি কনসোলে রান করি অথবা যদি এখানেও যদি রান করি, তাহলে আমাদের আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড দেখাতে হবে। রান হচ্ছে সিঙ্গেল কোটেশনটা হবে না মনে হয়। না, সিঙ্গেল কোটও হবে, ডাবল কোট সিঙ্গেল কোট দুইটাই ইউজ করা যায়। কারণ যদি যে ডাবল কোট দেই, সিঙ্গেল কোটের মাঝখানে ডাবল কোট ইউজ করা যাবে, কিন্তু যে ডাবল কোট দুই পাশে দেই তাহলে মাঝখানে শুধু আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারবো। টাইম নিতেছে কেন? এই হ্যালো ওয়ার্ড আসছে। তো আমরা সিঙ্গেল কোট দিয়েও করতে পারি, আবার ডাবল কোট দিয়েও আমরা চাইলে করতে পারি। ডাবল কোট সেম রেজাল্ট, এই সেম হ্যালো ওয়ার্ড আসবে। এখানে ডাবল কোট আমার দিতে হবে কোন সময়, যখন আমরা যে এই হ্যালো ওয়ার্ডে এখানে যদি আমি সিঙ্গেল কোট ইউজ করি, যেরকম আই অ্যাম এ স্টুডেন্ট, এটা যদি আমি দেখি তখন কিন্তু সিঙ্গেল কোড দিয়ে রান হবে। এখানে আমার ডাবল কোড ইউজ করতে পারবো, কিন্তু আমি যদি এখানে সিঙ্গেল কোড দিই দুই পাশে আর মাঝখানেও যদি সিঙ্গেল কোড দিই, তাহলে কিন্তু একটা ইভেও দেখাবে, এটা ইনভেরিড সিনট্যাক্স দেখাইতেছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে আবার ডাবল কোড ইউজ করতে হবে। মানে দুই পাশে যদি সিঙ্গেল কোড দিই তাহলে মাঝখানে থাকবে ডাবল কোড, আর দুই পাশে যদি ডাবল কোড দিই তাহলে মাঝখানে সিঙ্গেল কোড। তো এখানে যে আমরা কোনো কিছু প্রিন্ট করি ডাবল কোড দিয়া, এভাবে প্রিন্ট করতে পারি। আর যদি কোনো সংখ্যা প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট প্রিন্ট, এখানে সংখ্যা 1 2 3 4 যা ইচ্ছা সেটা প্রিন্ট করতে পারবো। আমি যদি কোনো একটা সংখ্যা প্রিন্ট করি, সংখ্যা প্রিন্ট হবে, এখানে চাই আমরা দশমিকও প্রিন্ট করতে পারবো। তো আবার এই সংখ্যাটা চাইলে আমরা ডাবল কোটের মধ্যে ব্যবহার করতে পারবো, সিঙ্গেল কোটের মধ্যে। তো এইটা পার্থক্য আছে, সেটা আমরা ডাটা টাইপে শিখবো। যে ডাটা টাইপের সময় আমরা শিখবো যে সিঙ্গেল কোটে যে কোনো সিঙ্গেল কোট বা ডাবল কোটের মধ্যে সংখ্যা দিলে কি হয় আর শুধু সংখ্যা দিলে কি হয়। তো প্রথমে আমরা প্রথম কাজটা আমরা করলাম যে হ্যালো ওয়ার্ড আমরা প্রিন্ট করতে পারি। আমরা যে কোনো কিছু এখন এই জায়গায় প্রিন্ট করতে পারবো। যেরকম আমি যদি দেখি আই লাভ বাংলাদেশ, এটা প্রিন্ট করলাম। এই মানে আমার
প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যা কিছু দেই তাই আমার প্রিন্ট হবে, কিন্তু আমি যদি এখানে যদি কোনো কোডই না দিই, সিঙ্গেল কোডও দিলাম না, ডাবল কোডও দিলাম না, তাই কিন্তু একটা ইভেও দেখাবে। তো আমার প্রথমে প্রিন্ট করাটা শিখলাম। এরপর আমাদের আছে ভেরিয়েবল অ্যান্ড ডাটা টাইপস। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা কিছু একটা মান অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর ওই মানটা আমার সাথে চেঞ্জ করতে পারবো, ওই মানটা আমার কোনো প্রসেসিংয়ে করতে পারবো, যে কোনো কাজে আমরা করতে পারবো। তো পাইথনের ভেরিয়েবল যদি আমাদের একটা বানাতে হয়, তো প্রথমে আমাদের ভেরিয়েবল একটা নাম দিতে হয়। তো যেরকম আমি যদি দেই নেম, এটা ধরেন একটা ভেরিয়েবল, তো প্রথমে একটা নাম দিতে হবে, তারপর ইকুয়াল সাইন, তারপর এরপর এর যে মান। তো এর মান যদি আমরা দিতে চাই, যদি আমার নাম দেই, তখন আমাদের ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। আমি ডাবল কোটের মধ্যে আমার নাম দিলাম তাওসিফ। তো এইভাবে করে আমরা ভেরিয়েবল মানে একটা ভ্যালু এক জায়গায় অ্যাসাইন করে রাখতে পারি। অথবা আমি যদি এইজ দেই, এইজ দিলাম আমি 15 বা 14, যা ইচ্ছা এজ দিলাম। তো সংখ্যা দেবে, আমাদের এখানে কোনো কোড দেবো না, সংখ্যা দেবে, এটা মনে রাখতে হবে। তারপর আমরা চাইলে যদি জিপিএ আমরা দিতে পারি, যেরকম 5.0 বা সামথিং কিছু দিতে পারি। তো তারপর যে আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট দেওয়ার সময় আমি যদি এই নেমে ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তখন আমি শুধু যদি নেম রেখি এখানে, তাহলে এই নেমের যে ভ্যালুটা সেটাই আউটপুট দেবে। তো আমরা যদি এজে চাই তাহলে এজ রাখতে পারি, কিন্তু আমার যে বলছি যে ভেরিয়েবলের মান চেঞ্জ হয়, তো আমার মান চেঞ্জ করে দেখতে পারি। যেরকম আমি প্রথমে দিলাম এজ 14, তারপর আমি এজ প্রিন্ট করলাম, তারপর যদি আমি দিই এজ 18, এখন আমার কিন্তু নেম ঠিক আছে, আমাদের ভেরিয়েবলের নেম ঠিক আছে, কিন্তু ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো প্রোগ্রামের মধ্যে। তখন আমি যদি প্রিন্ট এজ দেই, তাহলে ও কিন্তু প্রথমে 14, তারপর 18, 14, 18 এভাবে করে দেখাবে, মানে মান ভ্যালু চেঞ্জ করা যাবে। তো এইটাই হচ্ছে ভেরিয়েবল। আর আমরা যদি ডাটা টাইপ শিখতে চাই, তো ডাটা টাইপের মধ্যে আমরা বলছিলাম যে সিঙ্গেল কোটের মধ্যে নাম্বার দিলে কি হয়, আর কোট ছাড়া যে সিঙ্গেল কোটও না ডাবল কোটও না সেদের নাম্বার দিলে কী হয়। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, ধর এজ, এজ ইকুয়াল টু 12। তো আমরা প্রথমে একটা জিনিস শিখে নেই যে ইন্টেজার, ইন্টেজার হচ্ছে একটা ডাটা টাইপ। ইন্টেজারের মধ্যে সকল নাম্বার ইন্টেজার অন্তর্ভুক্ত, যেমন 1 2 3 বা -10 বা যাই যেসব সংখ্যা আছে, সংখ্যা। আর এই সংখ্যা এখানে কোনো কোড দেওয়া যাবে না, সিঙ্গেল কোড হোক ডাবল কোড হোক, কোনো কোডই দেওয়া যাবে না যদি আমরা ইন্টেজারে রাখতে চাই। আর এখানে আমরা কিন্তু কোনো ওয়ার্ড ইউজ করতে পারবো না, এখানে জাস্ট একটা ডিজিট হইবে, কিছু ডিজিট থাকবে, এটা সংখ্যা হবে। তো এটা হচ্ছে ইন্টিজার, হচ্ছে এক ধরনের, এটাকে সংক্ষেপে আইএনটি রাখে। তো তারপর আমরা একটা ডাটা টাইপ শিখতে পারি যে এসটিআর, এটা মানে হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর মধ্যেই আমরা সাধারণত ডাবল কোটে কোনো কিছু রাখতে পারি, যেরকম যদি আমি এই তাওসিফ রাখি, এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু একটা স্ট্রিং। তারপর আমি যদি সিঙ্গেল কোটের মধ্যেও যদি তাওসিফ রাখি, এটাও একটা স্ট্রিং এর মধ্যে পড়বে। তো এই কোনো তারপর আমি যদি শুধু একটা অক্ষর দেই এ, তো এটাও স্ট্রিং, মানে স্ট্রিং এর মধ্যে একটা ক্যারেক্টার বা একাধিক ক্যারেক্টার থাকবে, স্পেসও থাকতে পারে, অথবা কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার, যেমন ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ টি, এইসবও থাকতে পারে, সব স্ট্রিং এর মধ্যে পড়বে। এটাকে সংক্ষেপে এসটিআর রাখে। তারপর আমরা আরেকটা ডাটা টাইপ শিখি, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোটের মধ্যে সাধারণত আমার এই যে ইন্টেজার, এই ইন্টেজার পর কিন্তু আমরা কোনোদিন দশমিক দিয়ে কিছু রাখতে পারবো না। ফ্লোটের মধ্যে আমরা সে দশমিক রাখতে পারবো না, যেরকম 5.5 আর যা ইচ্ছে তা রাখতে পারবো ফ্লোটের মধ্যে, বা 2.9, এগুলো সবই ফ্লোটের মধ্যে পড়বে। আর আরেকটা হচ্ছে বুলিয়ান। রেখে বুলিয়ানের মধ্যে আমাদের দুইটা থাকে, এটা ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা। যেরকম আমাদের দেখি ট্রু, ফলস। আর এটা রাখতে হবে ট্রুতে প্রথমে টি বলবাদ আর ফলসে এফ বলবাদ থাকতে হবে। কিন্তু আমি যদি শুধু ট্রু রেখি, তখন কিন্তু এটা প্রোগ্রাম আমাদের হাইলাইট করতে চান, যেরকম এখানে যে ট্রু একটা নীল কালার দিয়ে হাইলাইট করে, কিন্তু আমি যদি ছোটো হাতে রেখি তাহলে কিন্তু হাইলাইট করে না, মানে এটা ভুল দেয়া। তো আমি যদি ফলস এরকম যদি রয়্যাল কেসে রেখি তাহলেও হবে না, আমাদের জাস্ট
প্রথমটা আপার কেস, তারপর সব লোয়ার কেস দিয়ে রাখতে হবে বুলিয়ানে। তো এইগুলো হচ্ছে মেনে ডাটা টাইপ। তো ডাটা টাইপ আমরা চাইলে চেক করতে পারি, যেরকম আমি যদি এইজ দেই, এইজ 14, তো আমি জানি না যে এই এইজের মধ্যে 14 এটা আসলে কি, মানে এটা স্ট্রিং বা ইন্টিজার বা ফ্লোট বা বুলিয়ান কোনটা আমরা দেখবো। তো এটা চেক করার সময় আমার প্রিন্ট আমার যেহেতু ওইটা কি সেটা তো আমাদের প্রিন্ট করে দেখাতে পারবে না, আমরা বুঝবো কীভাবে। তো এখানে আমি একটা ফাংশন আছে টাইপ, টাইপের মধ্যে আমি যদি এস দিয়ে দেই তবে ও আমাদের একটা আউটপুট দেবে এই ক্লাস আইএনটি, মানে ইন্টিজারের সংক্ষিপ্ত, মানে সংক্ষেপে আইএনটি লেখা হয়। তো আমরা এখানে বুঝলাম যে এই সংখ্যাটা আইএনটি। যদি আমি যদি একটা দশমিক দিয়ে কিছু রাখলাম তবে এটা একটা ফ্লোট দিব। আমি যদি এই যে এখন এইটাকে আমি যদি সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে রাখি, তাই ও কিন্তু একটা স্ট্রিং দিছে, তখন কিন্তু এটা এসটি মানে ইন্টিজার থাকবে না, এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তারপর আমি যদি এখানে ট্রু দেখি, তো এখানে বুল দেখাচ্ছে মানে বুলিয়ান। তো এইভাবে আমার এগুলো হচ্ছে সব ডাটা টাইপ, বর্তমানে 4টা ডাটা টাইপ। আরও অনেক ডাটা টাইপ আছে, কিন্তু আমাদের প্রথমে বেসিক কিছু টিউটোরিয়ালের জন্য আমাদের এই ইন্টিজার, স্ট্রিং, তারপর ফ্লোট আর বুল, এই 4টা ডাটা টাইপ হবেই হবে। ঠিক আছে, তো আমরা চাইলে আবার চেক করতে পারি। এবার আমার ভেরিয়েবলের মধ্যে না নিয়ে ডিরেক্ট চেক করবো, যেরকম প্রিন্ট টাইপ, ও টাইপ আমি যদি 100 দেই, হ্যাঁ, তো এই যে ইন্টিজার, এটা যদি আমি সিঙ্গেল কোটের মধ্যে দেই অথবা আমি ডাবল কোটে দেই, ও স্ট্রিং রেখেছে। আর যদি সিঙ্গেল কোটে দিতাম, ও সিঙ্গেল কোটের মধ্যে দিলে তাহলে কিন্তু এটা স্ট্রিংই দেখাচ্ছে, এটা চেঞ্জ হবে না। আর যদি আমি যদি এখানে ট্রু দেই তাহলে এটা বুলিয়ানে দিচ্ছে। তো এইটাই হচ্ছে ডাটা টাইপ। আর আমরা ডাটা টাইপ আর ভেরিয়েবল সম্পর্কে জানলাম। তো আজকে আমার মেনে তিনটা জিনিস শিখবো, প্রিন্ট হলো, তারপর ডাটা টাইপ আর ভেরিয়েবল শিখলাম। এখন অপারেটরস অ্যান্ড ইনপুট। তো আমরা ধরলাম দুইটা এজ ধরলাম, এজ বর্তমানে 14। তো 5 বছর পর আমার এজ কত হবে, তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে দিলাম তো আমি নতুন একটা ভেরিয়েবল নিই যে আফটার এজ। তো এখানে একটা কথা বলা যায় যে ভেরিয়েবল নামে প্রথমে কোনো সংখ্যা দেওয়া যাবে না। যেরকম আমি যদি দেখি 1A, ধরো একটা রেট দিচ্ছে, আমাদের একটা ইভো দেখাচ্ছে, অথবা কিন্তু আমার সংখ্যাটাকে আমার শেষে ইউজ করতে পারি, যেরকম এজ 5। হ্যাঁ, তো এখানে আমরা দিলাম যে এজ প্লাস 5। তারপর আমি যদি প্রিন্ট এজ 5 দেই, তাহলে কিন্তু আমাদের 14 না দেখে 19 দেখাইছে। তো আমরা গণিতে যেসব বেসিক অপারেটর ইউজ করি, যেমন প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো সবই ইউজ করা যাবে। এগুলো সবই পাইথন ইউজ করা যায়, সাথে আরও কিছু এক্সট্রা করা যাবে। তো আমি প্রথমে আগে এগুলো ইউজ করে দেখি, যে আমি নাম 1 ধরলাম, 7, আর নাম 2 ধরলাম 3। তো আমি যদি এখন প্রিন্ট দেই, প্রিন্ট নাম 1 প্লাস নাম 2, তো আমরা যদি প্রথমে এইটা প্রিন্ট করে দেখি 10 দিচ্ছে। তারপর আমি বিয়োগ করলাম 4, গুণ করলাম 21, ভাগ দিলাম। তো এখানে কিন্তু একটা 4 দেখেছে 2.3333, শেষে 5। তারপর এইগুলো হচ্ছে আমার গণিতে সাধারণত এইসব অপারেটর ব্যবহার করি। আর প্রোগ্রামে আরও কিছু আমরা অপারেটর ইউজ করতে পারি, যেরকম দুইটা যে আমরা স্টার দেয়, এটা মানে বুঝেছে পাওয়ার। যেরকম আমরা ম্যাথে দেখি না যে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার একটা মানে 2, দুইটা স্টার, তারপর 2, তাহলে এটা হচ্ছে
বেস, এটা পাওয়ার। তারপর আরেকটা দেখাতে পারি যেরকম ডাবল স্ল্যাশ, এই জায়গায় কি আমরা যেরকম এই ভাগ করছি, ভাগ করার সময় আমাদের 2.3333 সামথিং আছে, তো এটা একটা ফ্লোটের মধ্যে আছে। আমরা জানি ফ্লোটের দশমিকের পর একটা সংখ্যা থাকবে, তো আমাদের অনেক সময় ইন্টিজার রাখতে পারে, তো তখন আমাদের এইটা ইউজ করি ডাবল স্ল্যাশ, তাহলে আমাদের শুধু 2 রিটার্ন করবে, বাকি দশমিকের পর যা আছে তা রিটার্ন করবে না। আর তবে এরকম আরও কিছু অপারেটর আছে, তো এইগুলো আমি ব্যবহার করে দেখাই। num1 is equal to 5 আর num2 is equal to 4, তো print num1 to the power num2, তো ও আমাকে যেটা রিটার্ন করবে সেটা আমরা প্রিন্ট করব। তো 625 রিটার্ন করব, অথবা আমরা যদি ডাবল স্ল্যাশ দিই তাহলে এখানে কিন্তু 1 পয়েন্ট সামথিং দেবে না, ও কিন্তু দেবে শুধু 1 দেবে। তো এইভাবে করে আমাদের সব অপারেটরগুলো কাজ করে। বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা এইসব অপারেটর দিয়ে কাজ করতে পারি। আর অপারেটরের সাথে আমাদের সে ইনপুট, তো আমাদের তো এরকম শিওর না যে আমাদের প্রোগ্রামে দুইটা সংখ্যার যোগফল, সাপোজ এই num1 আর num2 এর যোগফল দিচ্ছে, এখন এটা প্রত্যেকবার 9 দেবে, কিন্তু আমাদের তো এই সংখ্যা দুটো চেঞ্জও করতে হতে পারে, যে ইউজার আমাদের ইনপুট দেবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে করতে পারি যে ইনপুট নামে একটা ফাংশন আছে, ওতেও ইনপুট দেবে। যদি আমি দেখি ইনপুট num1, তারপর এখানে একটা স্ট্রিং দিতে পারবে যেটা ডিসপ্লে হবে। আমি যদি num1 দিয়ে একটা স্পেস দেই, আবার num2তেও যদি একটা দেই, একটা জিনিস আছে যে আমি যদি num1 2 দেই আর num2 যদি 3 দেই, তা কিন্তু এখানে কিন্তু আমাদের 5 দেখানোর কথা, এই যে 23 দেখাচ্ছে, কারণ কি? তো আমরা কাজ করতে পারি যে এটা করার আগে আমার এটা কি কোন টাইপের আছে, এর টাইপকে আমরা চেক করতে পারি যে প্রিন্ট টাইপ num1। আবার এটা যদি আমি কপি করে পেস্ট করি, আমার এই দুইটা কোন টাইপের আছে, আমার টাইপ দিয়ে সাধারণত দেখি যে এই ভেরিয়েবলটা কোন ধরনের। হ্যাঁ, আমি দুইটা ভেরিয়েবল দিই 2 3, তো এটা দেখে str, কিন্তু আমার স্ট্রিং কোনো দিন সংখ্যাভাবে যোগ করা যায় না, স্ট্রিং যোগ হয় একটা পাশে আরেকটা, যেরকম 2 এর পর 3, কিন্তু আমাদের সংখ্যা করতে হবে। তো আমাদের এই স্ট্রিংকে যে আমার পাইথনের যে বিল্ট ইন যে ফাংশনটা ইনপুট, এই ইনপুট যখন কোনো কিছু ইউজার থেকে কোনো ডাটা যখন নেয়, তখন সেটা ও নিজে বাই ডিফল্ট স্ট্রিংয়ে ফরম্যাটে রাখে, কিন্তু আমাদের স্ট্রিং হয়ে হবে না, আমাদের ইন্টিজার রাখবে। তো ইন্টিজার করার জন্য আমরা একটা কাজ করতে পারি যে একটা ফাংশন আছে যেটা INT, মানে ইন্টিজার শর্ট ফর্ম, এটা ব্র্যাকেটে দিবে দিলাম। তবে এটাও যে আমি রাখি INT ইনপুট, তবে এটার মধ্যে একটা স্ট্রিং দিয়ে দেবে যে num2, এটা দিবে হয় না দেবে এটা অপশনাল। তো এখন আমরা দেখি ভেরিয়েবল টাইপ আমাদের কি আছে, 2 3, এখানে কিন্তু সবগুলো ইন্টিজার, এখন কিন্তু আর স্ট্রিং দেখাচ্ছে না, শুধু আমাদের ইন্টিজার INT ফাংশন দিয়ে আমরা এটাকে স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করলাম। তো এখন আমরা যোগ করতে পারি যে প্রিন্ট num1 প্লাস num2। তো এখন যদি আমি এটা রান করি, আমার দিচ্ছে 2 3, হ্যাঁ এবার 5, এখন আর সমস্যা নেই। যদি আমি আরেকটু প্রোগ্রামটাকে আরেকটু করি, অনেকগুলো ফাংশন যদি অ্যাড করি, যোগ বিয়োগ গুণ ভাগ যদি অ্যাড করে দেই 2 আর 3, এই তো আমার এখানে কিন্তু আমাদের 4টা রেজাল্ট আউটপুট দেব। তো আরেকটা অপারেটর আছে, সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমি যদি একটা ভেরিয়েবল নেই num1 is equal to 10, তারপর num2 is equal to ধরো আমার 3, তো আমি চাচ্ছি যে এটা ভাগশেষ কত, মানে যদি num1কে যদি num2 দ্বারা ভাগ করা হয়, তাই কোন জিনিসটা অবশিষ্ট থাকবে, আমাদের ভাগফল রাখবে না, ভাগশেষ। তাই আমার সেটাকে কত পাই যে প্রিন্ট num1, এখানে পার্সেন্টেজ চিহ্ন num2। এখন যদি
রান করি তাহলে এটা দিচ্ছে 1, তাহলে 10কে যদি 3 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে ভাগশেষ 1 থাকে। তো এগুলো হচ্ছে মূলত ম্যাথমেটিক্যাল অপারেটর। তো এইভাবে করে আমরা ইনপুট নিতে পারি, যদি আমাদের নিতে পারি যেরকম নেম ইজ ইকুয়াল টু ইনপুট, যে একটা কিছু ইনপুট দেবে, ইনপুট দিয়ে যে আমরা রেখে দিলাম এন্টার ইয়োর নেম। এখন আমি করবো কি প্রিন্ট, প্রথমে আমি আগে এটা টাইপ চেক করবো, অবশ্যই এটা স্ট্রিংয়ের মধ্যে থাকবে, স্ট্রিং দেবে, পরে আমরা প্রিন্ট করবো হে। তো এখন কিন্তু আমাদের স্ট্রিং আর ভেরিয়েবল দুইটা একসাথে প্রিন্ট করবো। এখন আমি এইখানে যদি দেখি যে হে নেম, তাহলে কি হইবে, তাহলে যদি আমার নাম দেই তাওসিফ, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে হে নেমই দিছে, আমাদের যেটা ইনপুট দেবে সেটা আমাদের দিতে হবে। তো এর জন্য এখানে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, যে হে কমা, তারপর যদি নেম দেই, আমি রান করলাম তাওসিফ, কিন্তু হে তাওসিফ দিছে, এখানে হে আর নেম দিতে আছে না। তো এই স্ট্রিংয়ের মধ্যে বিভিন্নভাবে প্রিন্ট করা যায়, এইভাবে করা যায়, আবার প্লাস সাইন দিয়েও করা যায়, যেটা আমরা যে 2+3 আমরা করলাম, যেরকম এখানে যদি দেই তাহলে কিন্তু ওই সেম রেজাল্ট। তারপর আমরা চাইলে এবার বিভিন্নভাবে আমরা একটা স্ট্রিং আর ভেরিয়েবল দুইটা একসাথে প্রিন্ট করতে পারি। তো এইভাবে আসলে একটা কিছু ইনপুট নিতে হইবে, আবার সেটা আউটপুট করতে হবে। যদি আর একটু করি, যদি আমি একটা বিট বিটে যদি আমরা নিতে চাই, ক্ষেত্রফল বের করতে চাই, তো আমি নিতে পারি যে আর হইবে যাইয়া আইএনটি অফ ইনপুট। তো আমি এই যে আরেকটা কাজ করতে পারি, যে প্রথমে ইনপুট না দিয়া, মানে প্রথমে ইন্টিজার না দিয়া আর ইজ ইকুয়াল টু আইএনটি অফ আর, এটা মানে কি, আমরা কিন্তু প্রথমে আর এর মান থাকে একটা স্ট্রিং, যেমন ধরো 5, এটা স্ট্রিং এর মধ্যে আছে, তারপর সে আবার আর এর মান চেঞ্জ করবে, তখন আমাকে ওই আগে যে আর এর মান ছিল যে 5 স্ট্রিং, সেটাকে আবার 5 ইন্টিজারে কনভার্ট করবে। তো আমি যদি এখন এভাবে করলাম, পাই এর মান আমি ধরলাম 0.1416, ও তারপর আমি যদি এরিয়া দেই, এটা একবারে করা যায়, কিন্তু আমি যদি আলাদা ভেরিয়েবল নিয়ে করি, যে পাই ইন্টু আর, এখানে আর এর স্কোয়ার, তার দুইটা স্টার, তারপর 2 দিলাম যেহেতু আমাদের স্কোয়ার। তো প্রিন্ট এরিয়া, তো আমি এটা যদি রান করলাম, একটা ইনপুট নেবে, আমি সাপোজ 3 দিলাম, ও আমাদের একটা ফ্লোটে একটা দিব। তো আমরা চাই এই ফ্লোটটাকে ইন্টিজার করতে পারি, যেরকম এরিয়া ইজ ইকুয়াল টু আইএনটি অফ এরিয়া 3। এখন কিন্তু আর দশমিকের পর কি আছে তা দেখাচ্ছে না। তো আমরা চাই আবার এটাকে স্ট্রিং এও কনভার্ট করতে পারি, যেরকম str এরিয়া, তারপর আমরা যদি আরেকটা দেই, আমরা যদি টাইপও চেক করি, টাইপ চেক করলাম, তো 3। এখন কিন্তু এটা স্ট্রিং এর মধ্যে নিচে, এই যে আমাদের ফ্লোটে দিব সেটা আবার স্ট্রিং এ কনভার্ট করলাম। আমার বা আমরা বুলিয়ান দিয়ে দেখতে পারি, যেরকম টি ইজ ইকুয়াল টু ট্রু, প্রিন্ট টি ট্রু দিব, এটা টাইপও চেক করতে পারি। এভাবে ইনপুট নিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে পারি। আর ভেরিয়েবলের মধ্যে আমরা যে মানগুলো নেব তা অ্যাসাইন করে রাখবো। যে আমরা যখন দেখি এ ইজ ইকুয়াল টু 5, মানে এ সমান সমান 5 না, এটা মানে হয়েছে যে এর মধ্যে 5 ভ্যালুটা রাখা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। তো এইটাই হয়েছে এই প্রথম এই 3টা টিউটোরিয়াল। তো এরপর পরবর্তীতে আমরা কন্ডিশন, ইফ ইউজ, তারপর এক্সেট্রা শিখবো। তো প্রথমে আমাদের এই তিনটার উপর যত প্র্যাকটিস করবে, আর ভেরিয়েবল টাইপ, এই দুইটা ভালো করে যদি জানা যায়, ডাটা টাইপ আর
ভেরিয়েবলস ভালোভাবে জানবে, তাই আমাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে তখন আমাদের ডাটা টাইপে কোনো সমস্যা হবে না। অনেক সময় হয় যে বড় বড় প্রোগ্রামে যে ডাটা টাইপে কীভাবে কারণে অনেক সমস্যা দেখা যায়, তো এটা নিয়ে আমাদের বারবার যদি প্র্যাকটিস করি তাহলেই হবে। তো আজকে এই পর্যন্তই।